হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A15। এই স্মার্টফোনটি 23 থেকে 24,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। আর এই স্মার্টফোনটিতে থাকবে 256 জিবির মতন স্টোরেজ এবং 90 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সাথে পাওয়ারফুল প্রসেসর এবং 25 ওয়াটের চার্জারের সাথে 5000 mAh এর ব্যাটারি। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির আদার্স ফোনগুলোর মতনই অ্যাভারেজ ডিজাইনে থাকছে এই স্মার্টফোনটি। ব্যাক প্যানেলে ত্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং সাথে এলডি ফ্ল্যাশটাও থাকছে। ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নোজ ডিসপ্লে অফার করা হয়েছে, যেটি মোটামুটি বেশ ছোট ন্যারো থাকছে। বাট এখানে এই বাজেট এবং বর্তমান মার্কেট অনুযায়ী এখানে অবশ্যই ডট নয়েজ ডিসপ্লে অফার করা উচিত ছিল। ফোনটি যদিও ফ্ল্যাট এজ ডিজাইনের তৈরি, দেখতে মোটামুটি বেশ সুন্দর, তবে আদার্স ফোনগুলোর মতন স্যামসাংয়ের এই বাজেটের স্মার্টফোনগুলোর মতন, তবে এর থেকে ডিজাইনের দিক থেকে আরও ডিফারেন্ট কিছু হওয়া উচিত ছিল। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 200 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। বেশ মোটাসোটা এবং একটু ভারী ওয়েটের ফোন হবে এটি। থাকছে বেশ কিছু কালারে ব্ল্যাক, পার্সোনালিটি ইয়েলো এবং ফ্যান্টাস্টিক ব্লুর সাথে অপটিমিস্টিক ব্লু কালার। ওভারঅল ফোনটির ডিজাইনটা অ্যাভারেজ থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 800 নিট অফার করা হয়েছে এবং ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x340 পিক্সেল রেজোলিউশন। থাকছে 396 পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি ব্রাইটফুল এবং সুপার অ্যামোলেড 90 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে বেশ স্মুথনেস এবং বেটার কালার অ্যাকুরেসি এবং আউটডোর ইউজেও বেশ ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি বেশ বাজেট অনুযায়ী চমৎকার। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে এই বাজেট অনুযায়ী এখানে আদার্স ব্র্যান্ড না দিলেও এই স্মার্টফোনটিতে কম করে হলেও আলট্রা ওয়াইড লেন্সটা প্রোভাইড করা হয়েছে, এটা বেস্ট। ফ্রন্ট ফেসিংয়ে 30 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকছে। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। তখন এখানে 4K রেজোলিউশন দিলে বেটার হতো, তবে ক্যামেরা সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট বলা যায় না। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G99 এর একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকবে মাইলেজ 57 MC2। র্যাম হিসেবে থাকবে দুইটি মাত্র ভেরিয়েন্ট, 8GB সাথে 128GB এবং 8GB সাথে 256GB। তবে এসডি কার্ড স্লট ইউজ করার সুবিধাটাও দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। ফোনটি রান করবে অন UI 6 এর সাথে Android 14, যেটি বেশ আপডেট ভার্সন। ওভারঅল ফোনটির র্যাম, রোম, প্রসেসর এবং সব দিক থেকে বেটার থাকছে। গেমিং এবং মোটামুটি ভারী কাজগুলো বেশ স্মুথলি করা যাবে। ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেস্ট বলা যায়। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে বাজেট অনুযায়ী বর্তমান মার্কেট অনুযায়ী এখানে স্যামসাংয়ের ফোন যদিও হায়ার চার্জিং অফার করে না, বাট 25 ওয়াটটা মোটামুটি ভালো, তবে এখানে আর একটু বেটার হলে ভালোই হতো। 5000 mAh দিয়ে মোটামুটি বেশ সারাদিন ইউজ করা যাবে, বাট এখানে চার্জিং ওয়াটটা আর একটু বেটার হলে ভালো হতো। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাজেট অনুযায়ী আন্ডার ডিসপ্লে দিলে বেটার হতো। ব্লুটুথ থাকছে, জিপিএস থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ওয়াইফাইয়ের সাথে এনএফসিটা মিলবে না, বাট বাজেট অনুযায়ী এনএফসিটা দেওয়া উচিত ছিল। তো এই বাজারে যদি এই স্মার্টফোনটি লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।